14 জুন শুরু হচ্ছে মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত আনুষ্ঠানিকতা হজ। পবিত্র হজ পালনে এরই মধ্যে সৌদি আরব পৌঁছেছেন বাংলাদেশি হজযাত্রীরা। এদের মধ্যে এখন পর্যন্ত 12 জন হজযাত্রী বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। 2024 সালের হজ কার্যক্রম পরিচালনার সব প্রস্তুতি আগেই সম্পন্ন করেছে সৌদি ধর্ম মন্ত্রণালয় ও জেদ্দা কনসুলেট। কাবা শরীফ আর মদিনায় শুরু হয়ে গেছে মুসলিম উম্মার বিশাল সমাবেশ। এদিকে অনুমতিবিহীন হজ পালনকারীদের গ্রেপ্তার ও তাদের জেল জরিমানা সহ কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সৌদি পুলিশ। এরই মধ্যে মক্কা জুড়ে চলছে অবৈধ হজযাত্রী ও অভিবাসীদের ধরপাকড়। বাংলাদেশি সহ বিভিন্ন দেশের কয়েক হাজার অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। হাজিদের সেবাদানকারী প্রতিষ্ঠান ও তাদের স্বাস্থ্যসেবা দিতে বাংলাদেশ থেকে যাওয়া চিকিৎসক আর ভলান্টিয়াররাও তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি হজ নির্বিঘ্নে পালনে সম্পন্ন হয়েছে সকল কার্যক্রম। বাংলাদেশ সরকারের অ্যারেঞ্জমেন্টটা ভালো ছিল, আর সৌদি সরকারের যে অ্যারেঞ্জমেন্ট এটাও নিরাপত্তার দৃষ্টিতে দেখতে গেলে এটা একটা প্রশংসার দাবিদার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন যে আরাফার ময়দানে, ওইখানে আমরা মিলিত হব। মুসলিম সম্প্রদায়ের মানুষ মনে করে তার প্রাপ্তির জায়গা, এটা পরম প্রাপ্তির জায়গা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। হাজিদের স্বাস্থ্যসেবা, মিনা মুজদালিফায় তাঁবু ব্যবস্থাপনা, মক্কায় আবাসন সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশের ধর্মমন্ত্রী। আমাদের আলাদা ল্যাব আছে, এখানে আলাদাভাবে আমরা রুগীদের ফার্স্ট এইড দেওয়ার কাজগুলো আমরা সম্পন্ন করছি। আমাদের তো হজযাত্রী তো আসলে এবার অন্য বছরের তুলনায় কম, তা আমরা সেই জায়গাতে সেই পরিমাণ জায়গা পাচ্ছি না, যার জন্য আমরা আমাদের সাথে যারা সহকর্মী যারা আমাদের হজ করতে আসছে তারা হজ করতে আদৌ পারেন কিনা সেটা সন্দেহ রয়ে গেছে। তো তার থেকে আমরা মোটামুটি একটা ভাবছি যে আংশিক কিছু সংখ্যক যারা একবারও হজ করে নাই, হয়তো এদেরকে একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য তারা সুযোগ আমাদেরকে দিবে বলে আশ্বস্ত করেছে। হজ পারমিট কিংবা সৌদি সরকারের অনুমতি ছাড়া কোনো দেশের নাগরিক হজ করতে পারবেন না বলে আগেই ঘোষণা দেয়া হয়। আফসানা নীলা, ডিবিসি নিউজ ডেস্ক।